প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 13 ক নং প্রশ্নের সমাধানটি একটু দেখে নিই। এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে যাদেরকে গুণ করতে হবে। তাহলে গুণ করার প্রথমে এই আবৃত দশমিক ভগ্নাংশগুলো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে 0.3 পৌনপুনিক 0.3 পৌনপুনিক, দেখো আগে অঙ্কগুলো লিখে নিয়েছি, অর্থাৎ এরকমভাবে 0.3 পৌনপুনিক আগে অঙ্কগুলো লিখে নেব 3 মাইনাস পৌনপুনিকের আগে যে অঙ্কটি আছে সেটা বিয়োগ করব, একটির উপরে পৌনপুনিক তাই একটি নয়। তাহলে কি পাচ্ছি 3/9। দেখতে পাচ্ছ 3/9 কাটাকাটি করলে অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 3 9। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 0.6 পৌনপুনিক। সাধারণভাবে লিখলে কি পাচ্ছি 0.6, প্রথমে আগে 0 লেখা লাগে না, বিয়োগ পৌনপুনিকের আগের অঙ্ক 0 ডিভাইডেড বাই পৌনপুনিক আছে একটি অঙ্কের উপরে, তো একটি নয়, কোনো অনাবৃত অঙ্ক নাই তাই 0 হবে না, অর্থাৎ 6/9 আমরা পাচ্ছি 6/9। 6কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2, 9কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3, অর্থাৎ কাটাকাটি করলে 2/3। এখন যে দুইটা সংখ্যা আমরা পেলাম এখানে 1/3 আর 2/3, তাহলে এই দুটি সংখ্যার গুণফল, এই দুটি প্রথমে 1/3 বসালাম, পরে 2/3 বসালাম, এখানে দেখতে পাচ্ছি 3 3 9 আর উপরে আছে 2। যদি আমরা ক্যালকুলেটারে 2/9 দিই তাহলে আমরা একটা রেজাল্ট পাবো এরকম 0.2222, অর্থাৎ 2 বারবার আসতে থাকবে, তাই লিখব 0.2 পৌনপুনিক, তাই 0.2 পৌনপুনিক, এটি অ্যান্সার। এবার আমরা 13 খ নং প্রশ্নের উত্তরটি দেখি। এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে যাদেরকে গুণ করতে হবে। প্রথম সংখ্যাটি হচ্ছে 2.4 পৌনপুনিক। তাহলে প্রথমে অঙ্ক দুইটা লিখে নিলাম, 24 মাইনাস পৌনপুনিকের আগের অঙ্ক ডিভাইডেড বাই একটির উপর পৌনপুনিক আছে তাই একটি নয়, দশমিকের পর অনাবৃত অঙ্ক নাই যে কারণে 0 হচ্ছে না, 24 থেকে 2 বিয়োগ করলে পাবো কত, 22/9। দেখো এখানে দেখতে পাচ্ছি 22/9। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 0.818 এর উপর পৌনপুনিক। তাহলে নিয়ম অনুযায়ী আগে অঙ্কগুলো লিখে নিব, 0 প্রথমে লেখা লাগে না, বিয়োগ 8 আগে অর্থাৎ পৌনপুনিকের আগের অঙ্কগুলো দিলাম, দুইটি অঙ্কের উপর পৌনপুনিক, দুইটি 9, দশমিকের পর কোনো অঙ্ক নাই যার উপরে পৌনপুনিক আছে তাই 0 হচ্ছে না, অর্থাৎ 81/99। দেখতে পাচ্ছি 81/99। আমরা যদি কাটাকাটি করি অর্থাৎ 9 দিয়ে ভাগ করি তাহলে 9 নং 81, 9 11 99। এখন এই দুইটি সংখ্যার গুণফল আমরা প্রথমে লিখলাম। প্রথম সংখ্যাটি আমরা কি পেয়েছিলাম, 22/9, এখানে বসালাম। দ্বিতীয় সংখ্যাটি ছিল 0.81 পৌনপুনিক, যেটা আমরা পেয়েছিলাম 9/11, তাই 9/11 লিখলাম। এখন যদি আমরা কাটাকাটি করি অর্থাৎ 11 22, 11 দুগুণে 22, 9 9 কাটাকাটি করলে 1, 2 1 2, নিচে হচ্ছে 1 1 1, তাহলে রেজাল্ট পাচ্ছি 2, অর্থাৎ নির্ণয় গুণফল 2। এবার 13 গ নং প্রশ্নটি দেখি। এখানেও দুইটি সংখ্যা আছে যাদেরকে গুণ করতে হবে। প্রথম সংখ্যাটি হচ্ছে 0.62 পৌনপুনিক। সাধারণ ভগ্নাংশে লিখলে পাবো 0.62, 0 লেখা লাগবে না, মাইনাস পৌনপুনিকের আগের অঙ্ক অর্থাৎ 0.6, দ্যাট ইজ 6, একটির উপর পৌনপুনিক তাই একটি নয়, দশমিকের পর অনাবৃত অঙ্ক আছে একটি তাই একটি 0। তাহলে 62 থেকে 6 বিয়োগ করলে পাচ্ছি আমরা 56/90। আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি অর্থাৎ 56কে 2 দিয়ে ভাগ করলে পাবো 28, 90কে 2 দিয়ে ভাগ করলে পাবো 45, অর্থাৎ 28/45। এখানে আমরা দেখতে পাচ্ছি 56/90, 28/45। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 0.3 পৌনপুনিক। তাহলে এখানে পাচ্ছি 3 মাইনাস 3-এর আগে অর্থাৎ পৌনপুনিক নাই 0, একটির উপরে পৌনপুনিক একটি নয়, 3/9 কাটাকাটি করলে পাবো 1/3, 3 দিয়ে কাটাকাটি করলে 3 একে 3, 3 3 9, 1/3। দেখতে পাচ্ছি এখানে 1/3। তাহলে সংখ্যা দুটিকে গুণফল কি হবে, সংখ্যা দুটির গুণফল, প্রথম সংখ্যা কি পেয়েছিলাম 28/45 লিখলাম, দ্বিতীয় সংখ্যাটি পেয়েছি 1/3, 1/3 লিখলাম। তাহলে 28 একে 28, 45 গুণ 3 গুণ করলে পাচ্ছি 135। এখন আমরা যদি ক্যালকুলেটারে 28/135 লিখি আমরা এরকম একটি সংখ্যা পাবো। আমরা এই সংখ্যাটিতে দেখতে পাচ্ছি
দেখো এখানে লক্ষ্য করো 074 074 07 এরকম বারবার আসছে, অর্থাৎ 074 বারবার আসবে, তাই 074-এর উপর পৌনঃপুনিক যাবে। তাহলে 0.2 074 এটার উপর পৌনঃপুনিক, তাই নির্ণয় গুণফল 0.02074। এবার আমরা 13 ঘ নং প্রশ্নের উত্তরটি একটু দেখে নিই। এখানে প্রথম সংখ্যাটি আছে 42.1818 এর উপর পৌনঃপুনিক। সাধারণ ভগ্নাংশে লিখলে কি পাচ্ছি, প্রথমে আগে অঙ্কগুলো লিখে নিই। 4218 মাইনাস পৌনঃপুনিকের আগে আছে 42, সেটা লিখলাম। পৌনঃপুনিক আছে দুইটি অঙ্কের উপর, তাই দুইটি নয়। দশমিকের পর কোনো অনাবৃত অঙ্ক নাই, তাই শূন্য হচ্ছে না। তাহলে 4218 থেকে 42 মাইনাস করলে আমরা কিভাবে পাচ্ছি, কত পাচ্ছি, সেটা তোমরা ক্যালকুলেটারও করতে পারো, মুখে মুখে করতে পারো। 8 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি 6, 1 থেকে 4 বিয়োগ করলে পাবো 7, অর্থাৎ 1কে 11 মনে করবো। 11 থেকে 4 বিয়োগ করলে 7, হাতে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে 4, ডিভাইড বাই 9। দেখতে পাচ্ছ এখানে আমরা বিয়োগফল এটা পেয়েছি। দ্বিতীয় সংখ্যাটি 0.28 0.28 8-এর উপর পৌনঃপুনিক। সাধারণ ভগ্নাংশে লিখলে পাচ্ছি 28 বিয়োগ পৌনঃপুনিকের আগের অঙ্ক 2, প্রথমে 0 লেখা লাগবে না। 8-এর উপর পৌনঃপুনিক, অর্থাৎ একটি অঙ্কের উপরে পৌনঃপুনিকটা একটি নয়। দশমিকের পর একটি অঙ্ক আছে যার উপর পৌনঃপুনিক নাই, তাই একটি 0। তাহলে 28 থেকে 2 বিয়োগ করলে পাবো 26/90। আমরা যদি এখন এই দুইটা সংখ্যা, অর্থাৎ যে দুইটা সংখ্যা দেওয়া আছে সেই দুইটা সংখ্যার গুণফল করি, তাহলে প্রথম সংখ্যাটি প্রথম অঙ্কের জন্য পেলাম, লিখলাম। দ্বিতীয়টা দ্বিতীয় অঙ্কের জন্য পেলাম, লিখলাম। এখন এই কাটাকাটি করলে বা তোমরা ক্যালকুলেটরে যদি ভাগ করো, তাহলে আমরা এমন একটা রেজাল্ট পাচ্ছি 12.1858585 এরকম আমরা দেখতে পাচ্ছি। 85858585 এরকম বারবার আসতে থাকবে, তাই 85-এর উপর পৌনঃপুনিক হয়ে যাবে, অর্থাৎ নির্ণয় গুণফল হবে 12.185 12.185।